রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে জানাতে রাজধানীর পৃথক স্থান থেকে যুক্ত হয়েছেন আমাদের দুজন সহকর্মী। প্রথমে যেতে চাই সহকর্মী মাহমুদুল হাসান নাজিমের কাছে। নাজিম, আজ থেকে তো ট্রাফিক ব্যবস্থাপনায় কাজে ফিরছে পুলিশ। আপনি তো রামপুরা এই মুহূর্তে ব্রিজে আছেন, সেখানকার কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। জান্নাত, 6 দিন কর্মবিরতির পরে পুলিশের যে ট্রাফিক সহ অন্যান্য যে থানাগুলোতে আসলে কিন্তু যে ট্রাফিক ফিরতে শুরু করেছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে কিন্তু সকাল থেকে কিন্তু ট্রাফিক পুলিশের সদস্যরা রামপুরা ব্রিজের, আমি একটি জানি এটি ব্যস্ততম একটি সড়ক, সেই সড়কের নানান জায়গায় কিন্তু ট্রাফিক পুলিশ তাদের কর্মকাণ্ড আগের মতো চালিয়ে যাচ্ছে। পাশাপাশি কিন্তু স্কুল কলেজ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীরা তারা নিজ উদ্যোগে কিন্তু সড়কে যেন যান চলাচল স্বাভাবিক থাকে এবং সড়কে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি বিশৃঙ্খলা না হয় সেজন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তো সকাল থেকে কিন্তু আমি রামপুরা ব্রিজ সহ অন্যান্য যেসব এলাকায় দেখেছি সেখানে সীমিত পরিসরে কিন্তু আসতে শুরু করেছে এবং আমি যদি ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে আসলে রামপুরার যে একটি ব্যস্ততম সড়ক, বেশ কয়েকটি সংযোগ সড়ক রয়েছে, সেই সড়কটির সঙ্গে কিন্তু একটি কানেক্টিভিটি রয়েছে, আসলে যান চলাচলের একটু চাপ বেশি থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু ট্রাফিকরা সদস্যরা কিন্তু সেখানে কিন্তু তারা নির্বিঘ্নে কাজ করছে এবং তাদের একজনের সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু সকাল থেকে যে তাদের একটি অভিযোগ ছিল, তারা পুলিশ সদস্যদের সংস্কার সহ বেশ কিছু দাবি নিয়ে কিন্তু 6 আগস্টে কিন্তু তারা কর্মবিরতিতে গিয়েছিল নানান আনুষ্ঠানিকতা শেষে এবং তাদের কিন্তু তারা শুরু করেছে। তো সবশেষ আমি যদি জানি গত বেশ কয়েকদিন ধরে কিন্তু যেটি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে বৈঠকের পরে অবশেষে আজকে তারা তাদের কার্যক্রম শুরু করেছে এবং সড়কে যে আগের পুরোদমে যেভাবে তারা কার্যক্রম পরিচালনা করতেন সেভাবে আজ থেকে কিন্তু শুরু করেছে। তো এই ছিল রামপুরা ব্রিজের উপর থেকে আমার কাছে ট্রাফিক পুলিশের সর্বশেষ খবর। ধন্যবাদ নাজিম। এবার যাব মাহফুজা বৃষ্টির কাছে। বৃষ্টি, এর আগের সহকর্মী নাজিম যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন যে রামপুরায় 6 দিন পর কাজে ফিরেছে পুলিশ, ট্রাফিক ব্যবস্থাপনায় পাশাপাশি স্বেচ্ছাসেবী এবং শিক্ষার্থীরাও কাজ করছে। তো আপনি তো নীলক্ষেতে আছেন, সেখানকার চিত্রটা জানাবেন। ছিলাম আমার সহকর্মী নাজিমের কাছ থেকে যে ট্রাফিক পুলিশের বিষয়টি উনি বলছিলেন যে আসলে তেমনটাই গত 6 তারিখ থেকে কিন্তু 5ই আগস্ট যখন সরকার পদত্যাগ করলেন সেই জায়গা থেকে 6 তারিখ থেকে কিন্তু শিক্ষার্থীরা এই দায়িত্ব পালনে নেমেছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু একটু গণপরিবহন এবং সাধারণ মানুষদের চলাচল বেশি, কারণ আশেপাশে যেহেতু মার্কেট রয়েছে, কয়েকটি নিউ মার্কেট রয়েছে, নূরজাহান মার্কেট রয়েছে এবং বিশ্ববিদ্যালয় কলেজে কিন্তু আশপাশটা ঘেরা, যার কারণে এই দিকটায় সাধারণ শিক্ষার্থী যেমন এখন পর্যন্ত রাস্তায় আছেন। তবে সড়কের গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গায় কিন্তু আমরা ট্রাফিক পুলিশকে দেখেছি দায়িত্ব পালন করতে। আশা করছি যে তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগ দিবে। এই মুহূর্তে আপনি যেখানে দেখতে পাচ্ছেন এখানে রোভার স্কাউট থেকে শুরু করে রেড ক্রিসেন্ট এবং ফায়ার সার্ভিসেরও অনেকে দায়িত্ব পালন করছেন। যদি আমরা একটু কথা বলি, এখানে দায়িত্ব পালন করছেন কতদিন ধরে এখানে আছেন দায়িত্ব? আমরা আজকে প্রায় 6 দিন যাব। পারছেন ঠিক মতো? জি, যথাযথভাবে ছাত্ররা খুব ভালো করে কাজ করতেছে। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছিলেন যে এতক্ষণ সিগন্যালটা আটকানো ছিল, এখন ছেড়ে দিয়েছে। আমরা এখন কথা বলবো আরেকজনের সাথে, তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো কাজে যোগ দিচ্ছে, তাদের কি কোনো নির্ভয় দিবেন আপনারা ছাত্রদের? হ্যাঁ, আমরা চাই তারা আমাদের কাজে নামুক, নির্ভয় নামুক। আমরা শিক্ষার্থীরা তাদের পাশে আছি। তারা যেহেতু আসে, তাদের কাজে কর্মস্থলে ফিরে আসে, আমরা তাদেরকে সাপোর্ট করবো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত দিব আমরা। শুনছিলেন সাথী, যেমনটা আমি বলছিলাম যে খুবই স্বতঃস্ফূর্তভাবে এবং নিজের দায়িত্ব নিয়েই কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষরাও দায়িত্ব পালন করছেন। সেই সাথে আমার সাধারণ মানুষদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে। তাদের এবং সকলের দাবি যে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীদের খুবই দরকার, তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে কাজে ফিরে আসেন। সাথী, এই ছিল আমার কাছে। ধন্যবাদ বৃষ্টি।